নমস্কার, আমি সুনিপা বন্দ্যোপাধ্যায়। জ্যোতিষশাস্ত্রের জানা অজানা দিক নিয়ে আমি আজকে আপনাদের সামনে এসেছি। আমার নানান দেশের এবং নানা বয়সের বন্ধুদের প্রথমেই আমি আমার নমস্কার জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় হলো বৃহস্পতি। বৃহস্পতির নিজস্ব ঘর দুটি, ধনুরাশি, মীন রাশি। উচ্চস্থান বা তুঙ্গি স্থান হলো কর্কট রাশি, আর নিচস্থ স্থান হলো মকর রাশি। বৃহস্পতির দ্বারা বিচার্য যে জিনিসগুলো সেগুলো হলো ভাগ্য, অর্থ, পুত্র, রাজনীতি, উচ্চশিক্ষা, প্রজ্ঞা, ধর্ম, বিদ্যা। যখন বৃহস্পতি নিচস্থ হয়ে 1 বছর মকর রাশিতে থাকে, তখন যে জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন তাদের কি এইসব জিনিসগুলো বিফল হয়ে যাবে? অর্থাৎ যেগুলো আগে আমি আলোচনা করলাম যে ভাগ্য, অর্থ, পুত্র, রাজনীতি, উচ্চশিক্ষা, প্রজ্ঞা, ধর্ম, বিদ্যা সবই বিফলে যাবে? নিশ্চয়ই না। তাহলে শুধুমাত্র রাশিচক্র বিচার করে কোনো বিচার সম্ভব নয়। তার জন্য হস্তরেখা বিচার করা প্রয়োজন, এবং সর্বোপরি বিচার্য বিষয় হলো বডি ল্যাঙ্গুয়েজ। এই তিনটে একসাথে বিচার করে কিন্তু আমরা কোনো জাতক বা জাতিকার বিচার করতে পারি।